বাঁচতে থুড়ি বৈধ ভোটার বাঁচতে একেবারে গাঁও জার কমিশনের একটি গ্রামের 278 জন ভোটদাতার ডকুমেন্টসের রিভেরিফিকেশনের নির্দেশ নির্বাচন কমিশন দিল। আর এই নির্দেশের বিরুদ্ধে আবার প্রতিবাদ গ্রামবাসীদের। কি বক্তব্য গ্রামবাসীদের একাংশের? তৃণমূলের শক্তিশালী বুথ বলেই চক্রান্ত করছে কমিশন, এই দাবি করছেন ভোটদাতাদের একাংশ। মালদার চাঁচলের সুতি খসড়া তালিকায় নাম উঠেছে সব ভোটদাতার, কিন্তু শনিবার বিএলও জানিয়েছেন সুতির 278 জন ভোটারের রিভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে কমিশন। কেন এমন নির্দেশ? অভিযোগ, তার কোনো উত্তর বিএলও অথবা কমিশনের অন্য কোনো প্রতিনিধি দিতে পারেননি। এর পিছনে কমিশনের ষড়যন্ত্র দেখছেন কিছু ভোটদাতা। আমাদের তো মনে হচ্ছে এটা তৃণমূলের শক্ত বুথ বলে এটা ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন করছে। সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করেছি। 2002 সালে কার নাম ছিল? বাবার নাম ছিল। ওটা দিয়েছিলেন? দিয়েছি। আমরা সবই ঠিক দিয়েছি কাগজপত্র। এখন 2002-এ আমার তো নাম ছিল না, কিন্তু বাবা মায়ের নাম ছিল, তাদের দিয়ে আমরা ডকুমেন্টসগুলো সম্পূর্ণ করেছি। কিন্তু বুঝতে পারছি না যে কেন এসছে, ইলেকশন কমিশনের ফল্ট আছে না কি আছে, আমরা কিছুই বুঝতে পারছি না। এখন আমরা হয়রানিতে পড়ে গেছি। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরও। বিজেপি ও কমিশনকে তোপ তৃণমূলের, পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপির। যে কোনো ব্যাপারে হোক বা যে কোনোভাবে হোক, মানুষকে হ্যারাসমেন্ট করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারেরই রাইট হ্যান্ড হিসাবে এখন ইলেকশন কমিশন কাজ করছে। যাদেরকে তৃণমূলের নেতারা ভোটের জন্য পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছে, যাদের ডকুমেন্টস ঠিক নেই, তাদের নামের ঠিক নেই, যাদের পদবীর ঠিক নেই, তাদের বাবার ঠিক নেই, যারা শ্বশুরকে বাবা বানিয়েছে, অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তো তাদের তো নাম বাদ যাবেই। এলাকার বিএলও সাইফুর রহমান জানিয়েছেন কমিশন যেভাবে বলবে সেইভাবেই কাজ করতে হবে, কিন্তু একটা প্রায় গোটা গ্রামের রিভেরিফিকেশন কিভাবে, তা নিয়েই চিন্তায় ভোটাররা। রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।